ঈদের দিন বিভিন্ন পর্যটন কেন্দ্রের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব চট্টগ্রামের পতেঙ্গায়, রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, পর্যটকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে ঈদের আমেজ কেমন, বিস্তারিত জানতে চাই। ঈদের শুভেচ্ছা আপনাকে। আমি পতেঙ্গায় আছি, দেখতে পাচ্ছেন আমার পেছনে দর্শনার্থীদের ভিড়টা দেখলে আপনি বুঝতে পারছেন বেলা বাড়ার সাথে সাথে কেমন পর্যটকদের ভিড় বেড়েছে। তবে বৃষ্টি হচ্ছে, তেমনি তেমনি বৃষ্টি অব্যাহত রয়েছে কিছুক্ষণ আগে থেকে। তো এই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঈদের আনন্দ যে ভাগাভাগি করতে এখানে যারা চট্টগ্রামে বসবাস করছেন তারা কিন্তু পতেঙ্গায় ছুটে এসেছেন। তো কেউ স্পিড বোটে চড়ে কিন্তু আমরা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেখতে পাচ্ছি সমুদ্রের সাথে মিতালি করছেন, এর সাথে বিভিন্ন বয়সের যারা দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি আমরা আপনাকে জানাই, পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে কিন্তু তাদের 3 স্তরের যে নিরাপত্তার ঘোষণা রয়েছে সেই 3 স্তরের নিরাপত্তা রয়েছে। এর সাথে বিভিন্ন বাহিনীর যারা আছেন তারাও কিন্তু খুব সতর্ক অবস্থান রয়েছে। তার কারণে পর্যটক যারা এসেছে তারা বলছেন যে তাদের যে নিরাপত্তা অনেকটা জোরদার থাকার কারণে তাদের যে আগ্রহ অনেকটা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আগামীকাল দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। তার কারণে আগামীকালও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আরও জোরদার করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন দিনাজপুরে পলাশের কাছে। ধন্যবাদ জয়। আপনি জানাচ্ছিলেন আপনার জেলার পরিস্থিতি। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছে, তার মধ্যে একেবারে উল্লেখযোগ্য একেবারে শহরের প্রাণকেন্দ্র আমরা বলতে পারি গোরে শহীদ মাঠ। এখানে কিন্তু আসলে ঈদের যে উৎসব সেটি কিন্তু আসলে বেশ জমজমাট এবং বিশেষ করে বাচ্চাদের জন্য, শিশুদের জন্য কিন্তু এখানে বিনোদন কেন্দ্রটি কিন্তু গড়ে তোলা হয়েছে। আমি যদি একজন আয়োজকের সাথে কথা বলি যে আসলে কত রকম রাইডস আছে এবং কি অবস্থা, সার্বিক কথা বলবেন একটু। আমাদের এখানে আসলে 20-25 আইটেমের রাইড আছে, যেমন ধরেন সম্পান নৌকা, হেলিকপ্টার প্লেন, তারপরে রয়েছে টম এন্ড জেরি ট্রেন, পাশে রয়েছে আবার ড্রাগন ট্রেন, স্লিপার, এই ধরনের প্যাডেল চালিত নৌকা, অনেক রাইড রয়েছে। কেমন আবহাওয়া তো খুব খারাপ অবস্থা, আসলে দর্শনার্থী কেমন দেখছেন? দর্শনার্থী আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছে। এক কথা, আমাদের দিনাজপুরে বিনোদন কেন্দ্র কোনো জায়গায় নাই, শহরের মধ্যে কোনো বিনোদন কেন্দ্র নাই। আমি জেলা প্রশাসক স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ঈদ উপলক্ষে এই যে ঈদ উৎসব আয়োজন যে করছে দিনাজপুর গোরে শহীদ বড় মাঠে, এতে সকল দিনাজপুরবাসীরা কোনো জায়গায় বিনোদনের জায়গা খুঁজে পায় না। এই জন্য বৃষ্টি হোক না কেন, ঝড় হোক না কেন, তারপরে বিনোদন করার জন্য মাঠে আসছে। মানে বিশেষ করে শিশুদের জন্য কোন রাইডটা আসলে বেশি চলতেছে এখানে? সবচেয়ে বেশি রাইড চলে আমাদের স্লিপার, তারপরে চলে যে এই যে ড্রাগন ট্রেন, তারপরে চলে যে নাগরদোলা, সম্পান নৌকা। এক কথা সব ধরনের রাইডগুলোই মোটামুটি চলে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে এখানে সব ধরনের রাইডস কিন্তু শিশুদের জন্য রাখা হয়েছে এবং আজকে একটু আবহাওয়া কিছুটা খারাপ থাকায় কিন্তু দর্শনার্থী কম রয়েছে, তবে তারা আশা করছেন যে আগামীকাল দর্শনার্থী আরও বাড়বে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব রাঙ্গামাটিতে, সেখানে রয়েছেন সহকর্মী মুমু। একটু বিনোদন কেন্দ্রগুলোর খবর আমাদেরকে একটু জানাবেন মুমু। কাবিল, ঈদ মোবারক। আপনি যেমনটি বলছিলেন একই চিত্র বিরাজ করছে পার্বত্য জেলার রাঙামাটিতে। আমি একটি পার্কে আছি, আমি দেখতে পাচ্ছি অসংখ্য নারী পুরুষের ভিড়, বিশেষ করে শিশুরা, শিশু কিশোর যারা আছে তারাও খুবই কিন্তু আনন্দ করছে, উৎসবের সাথে মেতে উঠেছে তারা, এবং তারা কিন্তু খুবই মজা করছেন। অনেকে এসেছেন নিজেদের পরিবার পরিজন নিয়ে চলে এসেছেন, খুবই মজা করছেন। একজন আছে, তার সাথে কথা বলতে চাই। ঈদে কেমন কেমন মজা করলো একটু বলো। আমি পার্কে এসেছি, আমার ফ্রেন্ডসদের সাথে আমি মজা করছি, ভালো লাগছে। এরকম অনেকেই আছে যারা উৎসবের সাথে উচ্ছ্বাসিত এবং ঈদ থেকে খুব গভীরভাবে আনন্দের সাথে উদযাপন করছে এবং একাকিত্ব হয়ে গেছে, যেহেতু রাঙামাটি বহু জাতি গোষ্ঠী বসবাস করে, তার কারণে পাহাড়ি বাঙালি সবাই একসাথে এই ঈদ উল ফিতরকে পালন করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলা। মোমো, আপনাকে ধন্যবাদ।